রাধে রাধে। আজকের গল্প হলো একটি ছেলের কথা। সে থাকতো পাহাড়ে। নাম ছিল আমির। ছেলেটি সবসময় কিছু না কিছু চিন্তা করত। সে ভয় পেত ভবিষ্যতের কথা ভেবে। সে খুব ভালো গান করতে পারত, কিন্তু আজ সে কোনোভাবেই গান করতে পারে না। কারণ তার এই চিন্তা তাকে কিছুই করতে দেয় না। না সে খেতে পারতো, না শুতে পারতো, না কোনো কাজ ঠিক মতন করতে পারতো। দিন দিন তার শরীর খারাপ হতে থাকলো। সে কারোর সাথে কথা বলতো না, বাড়ির থেকে বাইরে বেরোতো না, কারোর সাথে মিশতো না। এই দেখে তার এক কাকা একদিন বলল, এই পাহাড়ের চূড়ায় এক বয়স্ক জ্ঞানী একটি লোক থাকে। সে খুব ভালো সাইকোলজিস্ট। তুমি একবার তার কাছে যাও, তার সাথে দেখা করো। আমার মনে হয় সে তোমাকে কিছু সাহায্য করতে পারবে। এই শুনে আমির বেশি দেরি না করে তার পরের দিনই সেই মানুষটির সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল। অনেক হাঁটার পর একটি বাড়ি সে দেখতে পেল, একদম পাহাড়ের চূড়ায়। দেখলো একটি বয়স্ক মানুষ ধ্যান করছেন। কিছুক্ষণ অপেক্ষার পর সে তার সাথে দেখা করলো আর বলল তার সব মনের কথা। আর সে জানতে চাইলো কি করে সে তার মনকে স্থির করতে পারবে, কি করে তার মনকে শান্ত করতে পারবে, আবার গান করতে পারবে, আবার আগের মতন সে হতে পারবে। সেই বৃদ্ধ মানুষটি কিছু কথা না বলেই ঘরের ভিতর ঢুকে পড়ল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো একটি গ্লাসে জল নিয়ে। বলল, এটি নাও, আর এটি নিয়ে তুমি নিচে তোমার গ্রামে চলে যাও। কিন্তু মাথায় রাখবে, এই গ্লাসের একটি বিন্দু জলও যাতে বাইরে না পড়ে, না হলে কিন্তু তুমি ঠিক হবে না। তুমি যখনই বাইরে বেরোবে এই গ্লাসটি সাথে নিয়ে বেরোবে। এরকম এক সপ্তাহ কেটে যাওয়ার পর তুমি আবার আমার কাছে এসো। আমি ওই গ্লাসটি নিয়ে ওই বৃদ্ধ মানুষটিকে গুড বাই বলে নিচে তার গ্রামে চলে এলো। সে যখনই বাইরে বেরোতো ওই গ্লাসটি সাথে নিয়েই বেরোতো। সে বাজারে যেত, পড়তে যেত, সব কাজ ওই গ্লাসটি নিয়েই করতো। সে সব সময় সতর্ক থাকতো যাতে একটি ফোঁটা জলও বাইরে না পড়ে। সে আশেপাশে কি হচ্ছে আর দেখতো না, আর কিছু ভাবনাও তার মাথায় আসতো না। সব সময় তার কনসেন্ট্রেট থাকতো যে গ্লাসটি থেকে জল যাতে বাইরে না পড়ে। এরকম ভাবেই একটা সপ্তাহ কেটে গেল। সে ফিরে এলো ওই বয়স্ক মানুষটির সাথে দেখা করার জন্য। সে ফিরিয়ে দিল সেই গ্লাস ভর্তি জলটি আর বলল, দেখুন আমি পেরেছি। কিন্তু সেই মানুষটি হাসলো না। জিজ্ঞাসা করলো, তুমি যখন রাস্তায় হাঁটছিলে তুমি কি দেখেছিলে আশেপাশে মানুষগুলো তোমার দিকে তাকিয়ে আছে কিনা? তুমি কি কিছু শুনেছিলে যে তারা তোমার ব্যাপারে কোনো কথা বলছে কিনা? বা তুমি কি তোমার পুরনো স্মৃতি নিয়ে দুঃখে ছিলে, নাকি তোমার ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করেছিলে? আমির বলল, না, আমি শুধু এই গ্লাসটির জলটির দিকেই তাকিয়েছিলাম যাতে এটি নিচে না পড়ে যায়। তাই আমি অন্য কিছু ভাবার কিছু সময়ই পাইনি। না আমি কিছু দেখেছি, না কিছু শুনেছি। তখন ওই বয়স্ক লোকটি হাসলো, বলল, তুমি যখন যে কাজটা করবে সেই কাজটির মধ্যেই এইভাবেই ডুবে থাকবে, তাহলেই তুমি আবার আগের মতন ফিরে যেতে পারবে। তুমি দেখবে তুমি আগের মতন আবার গান করতে পারছো, আবার সবার সাথে কথা বলতে পারছো। তাহলে এখন কি বুঝেছো? তোমার মন আগের থেকে একটু কি শান্ত হয়েছে? আমির বলল, হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। আজ থেকে আমি এইভাবেই চলবো। এই বলে বৃদ্ধ মানুষটিকে প্রণাম করে শান্ত মনে গান করতে করতে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
আশা করি এটা থেকে আপনারাও কিছু শিখতে পেরেছেন যে আমরা অহেতুক অনেক সময় অনেক কিছু চিন্তা করে থাকি, যেটা হয়তো না করলেও নয়। নিজেদের মন খারাপ করে বসি সেই সব কারণের জন্য, যেগুলো কোনো কারণই নয়। তাই আমাদেরকে নিজেদের কাজের মধ্যে এমনভাবে ডুবে থাকতে হবে যাতে এই বাজে খেয়াল বা অহেতুক চিন্তা না আসে। ধন্যবাদ এই মিষ্টি গল্পটি শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধু ও রিলেটিভদের মধ্যে এই গল্পটি ছড়িয়ে দেবেন। জয় শ্রীকৃষ্ণ।